এরে যুবক, মুসলমান না হইয়া যদি কবরে যায়, ওই কবর কিন্তু একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারে, তুমিও বাঁচতে পারবা না, আমিও বাঁচতে পারবো না। ওই কবরে তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। কেউ তুমি আমি রেহাই পাবো না। তবে বোঝার বিষয় আর জানার বিষয় হলো, তুমি আমি কতটুকু নেক আমল করতে পারছি। মনে করছি বাঁচবো, আরো বহুদিন বাঁচবো। না রে বাবা না, করোনায় কত আল্লাহর বান্দারা কবরে চলে গেল, কত অসুখ বিসুখে কত যুবকের লাশের খবর হয়ে গেল। এইখানে অনেকে আছেন, কত স্বপ্ন ছিল, চাকরি করিয়া শ্রম দিয়া উপার্জন করিয়া মাকে একটা শাড়ি কিনে দিবেন, বাবাকে একটা লুঙ্গি কিনে দিবেন, কাপড় চোপড় কিনে দিবেন। না রে বাপজান, ভাগ্যে হলো না। আপনার মা কবরে চলে গেল, আপনার বাবা কবরে চলে গেল, ওই কবরে তারা চলে গেল। এখন আমার আপনার পালা। একদিন আমিও মরে যাব, আপনিও একদিন মরে যাবেন। সবাইকে সব কিছু ছাড়িয়া, এই দুনিয়ার মায়া মোহাব্বত ছাড়িয়া, দুনিয়ার সব কিছু ছাড়িয়ার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ওই কবরে যাইতে হবে। তুমি আমি কেউ নাজাত পাবো না রে বাবা। এই জন্য বাপজানেরা 2টা মিনিট সময় আপনাদের থেকে নিয়ে নেব রে বাবা। মনটাকে বুঝান রে মন, কবরে কি যাইবা না। এই কান্দের উপরে বাবাকে 3টা কাফন পরাইছেন। দেখি একটু হাত তোলেন, কার কার বাবা নাই, একটু হাত তোলেন। এই যে যারা হাত তুলেছেন, আপনাদের বাবা নাই, হাতটা নামায় ফেলেন। দেখতে চাই কার কার মা নাই, একটু হাত তুলেন বাবা। আরে অনেকে 2বার হাত তুলেছে, হাতটা নামান। তার মানে মাও নাই, বাবাও নাই। বড় হইতে এই কান্দের উপরে বাবার লাশ উঠাইছেন, এই কান্দের উপরে মায়ের লাশ উঠাইছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে 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 আপনার গর্ভধারিণী মা, যেই মারে একদিন না দেখে থাকতে পারেন নাই রে বাবা, যেই বাবার একদিন না দেখে থাকতে পারেন নাই, চির জনমের মতো মা বাবারে কবরে নামাইয়া দিছেন। এরা আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও পুরাত নগরীর যুবকেরা, ওই কবরে মা বাবাকে নামায় দিয়েছেন। কই একদিন তো মা বাবাকে আর দেখতে পারলেন না রে বাবা। একদিন তুমি আমিও মরিয়া যাব, তোমার আমার বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া কাঁদবে, একটা ডাকের জবাব দিতে পারবা না। এই জন্য আমার নবী কয় রে উম্মতের দল, মুতু কাবুলা আনতা মুতু ওয়া হাসাবু কাবুলা আন তুহাসিবু। বান্দারে, এ আদরের উম্মতেরা রে, মরার আগে নিজেরে মারিয়া ফেলো। চক্ষু 2টা বন্ধ করে দেখো, তুমি বড় একা, তোমার কাছে কেউ নাই। মরণ হয়ে গেলে তোমার সন্তান তোমার আর আব্বা কয়া ডাকে না, তোমার মার তোমাকে সন্তান কয়া ডাকে না। মা পর্দার ভিতরে কান্না করে আর তাকাইয়া বলে, এরে গ্রামের মহিলারা দেখ, আমার নাই মুজামানার দুনিয়াতে নাই। আরে যুবক, মুরাদনগরের বাবারা, মরণ বরণ করতে হবে। নবী আমার কয় মরার আগে মরো, দেখো তোমার দুনিয়াতে কেউ নাই। আর নিজের জীবনের জিন্দেগির হিসাব মিলাও। এর নবীর উম্মতের দল, আখিরাতে তুমি কি নিয়ে কবরে যাওয়া? তোমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই। এই জন্য বাবা, আমল ছাড়া কবর কিন্তু কারো সাথে ভালো ব্যবহার করবে না। কবর প্রতিদিন বনি আদমকে ডাক দেয়া কয়, ইয়া বনি আদম আনা বাইতুল গুরফাতি আনা বাইতুদ্দুদ। আমি এমন একটা একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ও বনি আদম রে, আমার ভিতরে আসতে হলে ভালো আমল নিয়ে আসো। ভালো
কার সঙ্গে সঙ্গে মার নজর রাখে সন্তানের মুখের দিকে, কারণ সন্তানের মুখে আগে দেখে বাবা এত রাত্র পাড়ি দিয়া তুমি বাড়িতে আসছো রে বাবা, মনে হয় তোমার মুখটা শুকনো, আমার মনটা ডেকে বলে তুমি সারা রাত কিছু খাও নাই। এরে সন্তান তাড়াতাড়ি হাত মুখ দে, ও বেটার বউ আগে আমার সন্তানের সামনে খানা হাজির করো। এই ব্যক্তি একজন, তিনি কে বলেন? জোরে বলেন না। মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আমার মা, আমানতদারিত্ব দিয়েছেন আমার আল্লাহ। এই আমানতদারির কারণে মাত্র কিছুদিন আমানত দিয়েছেন আল্লাহ তার আদরের বান্দা বান্দি মাকে। এই মা যদি মাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর সন্তানের জন্য মায়ের যদি এত মোহাব্বত থাকে রে বাবা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই বান্দা বান্দির প্রতি ওই মায়েরও আল্লাহ, মায়েরও বানানোওয়ালা একজন তিনি আল্লাহ, ওই আল্লাহ পাক তার বান্দা বান্দির প্রতি মায়া কেমন বেশি হতে পারে? কতটা বেশি হতে পারে? কথা বলেন না কেন? এজন্য আমার আল্লাহ কোরআনের বয়ান শুধু আমার আল্লাহর প্রেমের বয়ান, বুঝি না তো তাই ময়দানে, এই ময়দানে ভালো লাগে না। যদি মমতাজ পাগলি এসে বলতো ফাইটা যায় বুকটা ফাইটা যায়, দেখবেন জনগণের অভাব নাই। কথা কয় না কে? বয়াতে যদি একজন আসতো এই জায়গা দেওয়া যাইতো। তবে আপনাদের এলাকায় আল্লাহ শেখে নিয়েছেন, যাচাই করে নিয়েছেন কারা আল্লাহর আসে কারা আল্লাহর পাগল, তাদের আজকে যাচাই হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এলাকায় কে কয়জন লোক? কথা কন না কে কয়জন? কোরআনের মোহাব্বত যদি থাকতো তো এই ময়দান ছেড়ে আজকে রাতে ঘুমাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ বয়ান করে কয় বান্দা আমি আল্লাহ পাক তোর প্রতি মায়া কম নাই, বরং আমি আল্লাহ কেমন মায়া কেমন দয়া জানো? এরে বান্দা, দুনিয়াতে বান্ধবীর প্রেমে পাগল হয়ে যাও, বইয়ের প্রেমে পাগল হয়ে যাও, সন্তানের মায়া মোহাব্বতে আটকা পড়ে যাও, প্রেমে পড়ে যাও, মোহাব্বতে পড়ে যাও। ওরে দুনিয়ার মানুষ কতটুকু প্রেম করতে পারে, ভালোবাসা দেখাইতে পারে, আমি আল্লাহ প্রেম নামক বস্তুটা বানাইয়া 100 ভাগ করিয়া 1 ভাগ আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের ভিতরে দান করলাম, ভাগ করে দিলাম। বাকি 99 ভাগ দয়া মায়া মোহাব্বত প্রেম আমি আল্লাহর কাছে কুদরতি ভাবে তোর জন্য রিজার্ভে রেখে দিলাম। সুবহানাল্লাহ না? দেখছেন? জোরে কয় না? জোরে কন মিয়া সুবহানাল্লাহ। এই প্রেম কার জন্য রাখছে? আমাদের জন্য আল্লাহ রাখছে। কার কাছে? আল্লাহর কাছে রাখছে, শুধু আমাদেরকে নিবেদন করার জন্য। এই আল্লাহ কয় বান্দা ইত্তাকুল্লাহ, এরে বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ভয় যদি করতে পারো রে বান্দা, দুনিয়ার কোন শয়তান, দুনিয়ার কোন নাপাক, দুনিয়ার কোন কাফের বেঈমান, দুনিয়ার কোন হিংস্র যারা তোকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিতে চায়, যারা তোকে ভালোবাসা দিয়া দুনিয়াতে মন ভুলাইয়া আখিরাত থেকে ফিরাইয়া তোরে জাহান্নামে দিতে চায়, এ বান্দা এই প্রবৃত্তি, এই কুধারণা বান্দা তোর দিলে জায়গা পাইবে না। তোকে ফার্স্টে একটা কাজ করতে হবে বান্দা, তোকে আমি আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করা লাগবে? জোরে কোন? ইত্তাকুল্লাহ। তবে ভয়টার মানা 2টা। আল্লাহকে ভয় পেয়ে নিরাশ হয়ে যাওয়া যাবে না, দূরে সরে যাওয়া যাবে না। আল্লাহকে ভয় করে ভয় করতে হবে আল্লাহর আযাবের ভয়, আর আশা করতে হবে আল্লাহর রহমতের। সুবহানাল্লাহ গণ। ভয় করব আল্লাহর আযাবের, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর আযাবও তেমন বড় না ছোট? কথা কয় না কে? আল্লাহ যেমন বড়, আল্লাহর আযাবও তেমন। কথা বলবেন, কথা বলবেন। আযাবও তেমন বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর আযাবও তেমন বড়।
আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় কর, বলে আল্লাহর আযাবকে ভয় করো, তবে ভয় করে দূরে চলে যাইও না। আল্লাহ পাকের আযাব যেমন বড়, আমার আল্লাহর রহমতের দরিয়াও তেমন, কথা কয় না কে, তেমন বড়। কত বড়, কত বড়, বলে আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর আযাবের ভয় করতে হবে, রহমতের কথা কয় না, বোঝে না ওয়াজ। আল্লাহর আযাবের ভয় করো, রহমতের আশা করো। ভয় আর আশার মাঝামাঝি তাকওয়া বুঝতে হবে। ভয় পেয়ে তুমি দূরে চলে গেলা, তাহলে হইল কি? এটা ভয় না। ভয় করতে হবে আযাবের, আর আল্লাহ পাকের রহমতের আশা করতে হবে। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহকে ভয় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন ও আদরের বান্দা বান্দির দল, লা তামুতু বান্দা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় বান্দা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বানায় বলছি না কে বলছেন? জোরে খান কে বলছে? আল্লাহ কয় মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ কি কয়? মুসলমান না হইয়া মরিও না। এখন এখানে প্রশ্ন, আল্লাহ কয় মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ প্রথমে ইমানদারদের ডাক দিলেন, আবার বললেন আমি আল্লাহকে ভয় করার মতো করো। আবার আল্লাহই বলতেছে খবরদার মুসলমান না হইয়া মরিও না। তার মানে আমরা যেই মুসলমানিত্ব দাবি করি, খাতনা করলে একটু চামড়া কেটে দিলেই যে মুসলমান হয়ে যায়, আল্লাহ এই মুসলমানের কথা কোরআনে বলে নাই। কথা কোন ঠিক না? একটু চামড়া কাটার দ্বারা মুসলমানিত্ব প্রমাণ পায় না। খাতনা করার দ্বারা সুন্নতে, খাতনা করার দ্বারা মুসলমানিত্ব প্রমাণ পায় না। সুতরাং আল্লাহর এই ওয়াজে বোঝা গেল মুসলমান হওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। আল্লাহ পাক বলেন লা তামুতু বান্দা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে বান্দা বান্দির দল, মুসলমান না হইয়া তুমি মরিও না। এইখানে দুইটা কথা। এক নম্বর কথা মুসলমানিত্ব আবার কি, আর এক নম্বর কথা হলো আমাদেরকে একদিন মৃত্যুবরণ করা। কথা কোন কে? মৃত্যুবরণ করা লাগবে না? পৃথিবীর এমন কোন ধর্মের ভিতরে নাই, খুব খেয়াল করবেন, পৃথিবীর এমন কোন ধর্মের ভিতরে নাই যেই ধর্মের ভিতরে লেখা না আছে মৃত্যুবরণ করা লাগবে না। কোন ধর্মে নেই। সবাই কয় মরতে হবে, মরতে হবে, মরতে হবে। তবে আকীদাগতভাবে বিভিন্ন পার্থক্য রয়ে গেছে। হিন্দুদের মর্ম হলো, অর্থ হলো মানুষ মরে যাওয়ার পরে ওরা পুরাইয়া স্বর্গে পাঠায়া দেয়, নাউজুবিল্লাহ। আর আমগো শাস্ত্রে হলো মরার পরে বান্দা হয় জান্নাত পাবে, নাই জাহান্নাম পাবে। ভালো আমল করলে জান্নাত পাবে, খারাপ আমল করলে কোথায় যাবে? জোরে খান কোথায়? জাহান্নাম। তবে মরণ বরণ একদিন করতেই হবে, এই কথার উপরে কারো কোনো সন্দেহ? কথা কোন সন্দেহ? এই জমিনের ভিতরে কথাটা বোঝানোর জন্য দলিল লাগে না। যদি আমাদের কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কয় বান্দা যারা প্রাণীকুল হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, জন্মগ্রহণ করেছো, আজ হোক কাল হোক, এরে বান্দা তোমাকে একদিন মরণ বরণ করা। কথা কয় না কে? মরণ বরণ করা লাগবে, তোমার ইচ্ছা থাকুক চাই না থাকুক। এ নবীর উম্মতের দল, মরণ বরণ একদিন করতেই হবে। আমার আল্লাহ কয় বান্দা এই দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে পারবা না। এই দুনিয়াতে যারা আসছেন এরা আজকে নাই। ও মুরাদনগরের মুসলমান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আজ থেকে 150 বছরের কোন লোক এখানে আছে? আসেনি?
এখানে সর্বোচ্চ বয়স কত বছরের আছে? কোন মুরব্বীর বয়স বেশি দেখি কত বছর? ওই মুরব্বীর বয়স কত? 80। এখানে কতজন আছে এইটা জিগাই? আপনাদের এলাকায় 110। 110 বললো এই কাকা। তো আপনাকে এলাকায় 110 বছরের লোক আছে, 150 বছরের আগের কোন লোক তখন আসেনি? নাই। আবার আজ থেকে খেয়াল করেন, আজ থেকে 150 বছর পরে আমরা এখানে যারা আছি কেউ থাকবো? কথা কয় না কে? থাকবো না। এই তো দুনিয়ার বাহাদুরি। 100-150 বছর আগের লোক পাওয়া যায় না। আজকের থেকে গণনা করে 100 বছর পরে, ছোটর থেকে নিয়া, যুবক থেকে নিয়া, দাড়ি পাকা থেকে নিয়া 150 বছর পরে আমরা যারা আছি কেউ থাকবো না। কথা কন ঠিক না বেটি? যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা এই জমিনের ভিতরে তোমরা কেউ চিরজীবন বেঁচে থাকতে পারবা না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় সব ধ্বংস হয়ে যাবেন, সব কিছু শেষ হয়ে যাবেন। পাহাড় থাকবে না, চন্দ্র থাকবে না, আসমান থাকবে না, তারকা থাকবে না, মানুষ থাকবে না, পর্বত থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবেন না, সব ধ্বংস হয়ে যাবেন। বাকি থাকবেন কে? আরো আসতে কোন কে? আল্লাহ কয় আমি থাকবো বাকি। সবাইকে মরণ একদিন বরণ করা লাগবে, কেউ তোমরা বাঁচতে পারবা না। তবে এখানে দুইটা বিষয় হলো, 1 নম্বর বিষয় মরণ একদিন বরণ করাই লাগবে, এটা যেমন সত্য। আর একটা বিষয় হলো কোন দিন মরণ হবে, কোন সময়ে মরণ হবে, এটা আমিও জানি না, তুমিও জানে না, জানেন কে? এটাও তেমন সত্য। মরণ বরণ করা লাগবে, এটা যেমন সত্য, তদ্রূপ ভাবে কোন দিন কোন জায়গায় মরণ হবে এটাও আমি আপনি জানি না, একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন, যদি আমরা জানতাম অমুক জায়গা আমার মরণ, ওরে জীবন যাবে, সম্পদ যাবে, সব কিছু দিতে রাজি। যেখানে মরণ লেখা যদি জানতাম, খুদার কসম ওইখানে যাইতাম না। কথা কন ঠিক না বেঠি? যাইতাম না। বাবা কেউ ছাড়তাম না, মা কেউ ছাড়তাম না, সন্তান কেউ ছাড়তাম না। কারণ কোনো ব্যক্তি, সবাই জানে মরণ বরণ করা লাগবে, কিন্তু কেউই মরণ বরণ করতে চায় না। কথা কন ঠিক না বেটে? কেউ মরতে চায় না। এজন্য
মরণ বরণ যেমন সত্য, কোথায় কোন জায়গা মরণ হবে এটাও আমি আপনি জানি না, এটাও সত্য। এটা পৃথিবীর কেউ জানেন, একজন জানেন, তিনি কে? জোরে বলেন কে? ভাইরা আমার, গতকালকে আপনাদের এলাকা ঢাকা ছিলাম, গতকালকে আজকে এখানে আসছি। গতকালকে আসার সময় গতকালকে আসার সময় খুব খেয়াল করেন, আমার ড্রাইভারের বাড়ি আমার জেলার রাজবাড়ির একটু পাশেই। তো ওর বাবা অসুস্থ, আমারে বলল হুজুর আব্বা জান খুব অসুস্থ, একটু দেখে যাই, সময় নাই, সন্ধ্যার আগে ঢাকা ঢুকতে হবে। সময় নাই, আমি বললাম যা তুই কোন রকম দেখা করে আয়। যাওয়ার সময় আমি কিছু ফল টল কিনে তোর বাবারে দেখতে যাব, ও অসুস্থ, দোয়া করব, যা। আমার ড্রাইভার চলে গেল বাবারে দেখার জন্য। 5 মিনিটের মতো বাবাকে দেখে আসলো, কাপড় চেঞ্জ করে আবার প্রাইভেট কারে উঠলো। বাইরে আমার আধা ঘন্টাও যায় নাই। আমগো জায়গা থেকে দৌলতদিয়া ঘাট, আপনারা কে নাম শুনছেন? পাটুরিয়া ঘাট, ফেরিতে গাড়ি উঠানো লাগে। এই ফেরিতে গাড়ি উঠাইছি, ফেরি কেবল ছাড়ছে, 10-15 হাত ফেরিটা কেবল আগাইতেছে। ও দেখতেছি কান্না করে করে আমার কাছে বলতেছে, হুজুর যেই বাবারে কেবল দেখে আসলাম, এই বাবার লাশের খবর মোবাইলে বেজে উঠেছে। আমাকে জড়ায় ধরে কান্না আরম্ভ করে দিল, হুজুর বাবারে দেখে আসলাম জীবিত। আমি বললাম বাবা হুজুরের সাথে যাব। বাবা আমারে বলল যাও। হুজুর গো, যদি জানতাম আমার বাবা চলে যাবে, কখনো আপনার সাথে যাইতাম না, আমার জন্মদাতা বাবার মাথার কাছে বসে থাকতাম। কিন্তু মরণের ক্ষণ পৃথিবীর কেউ জানে না, মৃত্যুর সময় কেউ জানে না, একজন জানেন, তিনি কে? মাথায় হাত বুলায় দিলাম, বোঝানোর কোনো ভাষা নাই। এপারে আইসা আমি ওরে ছেড়ে দিলাম, যা বাবার কাছে চলে যা। গাড়ি কোনো রকম আমিও চালাইতে পারি, চালাইতে আসতেছিলাম, কিন্তু বাবা মনটা বড় খারাপ। আমাদের সাথে ছেলেটা থাকে, পরে চলে, ওই ছেলেটার বাবা মরে গেল, আমার তো ঢাকা ঢুকতেই হবে। ভাইয়েরা আমার, ওকে ছেড়ে দিলাম, কষ্ট করে গাড়ি চালায় আসলাম। চিন্তা করলাম, হায় রে আল্লাহ যদি জানাইতো ওর বাবা থাকবে না, মাহফিল পর্যন্ত ক্যান্সেল করে দিতাম, ওর বাবারে জনমের মতো একটা নজরে দেখতাম। কিন্তু মরণের ক্ষণ কেউ জানেন, একজন জানেন, তিনি কে? এই তো বাহাদুর। আজকে আবার আমার সাথে আসছে, আমি অনেক বুঝাইতেছি, বাড়িতে থাকলে মন খারাপ হবে। কলাম তুই ঢাকা চলে আয়, তোর বাবার জন্য দোয়া করব। তোর বাবারে দেখতে পারি নাই তো কি হয়েছে? আল্লাহ নাজাত দেওয়ার জন্য, সোয়াব পাঠানোর জন্য আমার আল্লাহ সোয়াব রেসানির একটা মাধ্যম আমার আল্লাহ খুলে রাখছেন। কথা কন ঠিক না বেটি? ভাইয়ের আমার, যেটা বোঝানোর জন্য বললাম, মরণ বরণ করতে হবে, এটা যেমন সত্য, কোন জায়গায় কার কখন কেমনে মরণ হবে এটা দুনিয়ার কেউ জানে, এটাও তেমন সত্য। জানে একমাত্র আমার আপনার মরণ কোন জায়গা কোন সময় হবে, এটা জানেন কে? চিল্লায় এখন আরো জোরে বলেন, কে? কেউ আমি আপনি জানি কোথায় মরণ হবে? যদি জানতাম আমরা কোশ্চিন কালে ওখানে যাইতাম না। কথা কন ঠিক না? ভাইরা আমার, আপনারা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন? উনি একজন পয়গম্বর ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝেন তো? একই ভাষাভাষীর লোক, আপনাদের এলাকায় আবার ভাষা আলাদা থাকতে পারে। কথা বুঝতেছেন তো? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, খুব বড় পয়গম্বর। এই ইদ্রিস আলাইহিস সালাম, নবীরা তো মাসুম, এদের কোনো গুনাহ নাই, এরা সবসময় ইবাদত করে। সুবহানাল্লাহ। এই নবী ইদ্রিস আলাইহিস সালাম, তার একটা আমলের কারণে আল্লাহ খুব খুশি হয়েছেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন, ও জিবরাইল যাও, জলদি করে যাও,
আমার ইদ্রিস আলাইহিস সালামের পয়গাম দিয়া দাও, সুসংবাদ দিয়া দাও। ইদ্রিস আলাইহিস সালামের একটা কাজে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আজকের থেকে সুসংবাদ দিয়া দাও। ইদ্রিস আলাইহিস সালাম এখন থেকে যত নেক আমল করবে, ওই নেক আমল আমি আল্লাহ একটা করলে একটা দেব না। আমি আল্লাহ আমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের আজকের থেকে যত আমল করবে, আমি আল্লাহ 2 গুণ সওয়াব দান করব। কয় গুণ? কথা কোন কয় গুণ? আমরা তো দুনিয়াতে সওয়াব গুণ হইলো না, বেশি হইলো না, কম হলো এটা বুঝি না, কিন্তু মোবাইলের দেখি যে 500 টাকায় 30 জিবি পাওয়া যায়, একটা মেসেজ আছে 150 টাকায় 30 জিবি পাওয়া যায়। যুবকের মাথা নষ্ট। কথা কয় না কেন? হ্যাঁ, বাবার কাছে আজকে আমার 150 টাকা লাগবে, বিশাল অফার, 150 টাকায় 30 জিবি। এই যুবক কথা অফার লাগে না? আবার যদি শুনি হায় রে 70-80 টাকা কেজি চাউল 20 টাকা দরে দিতেছে, জনগণের মাথা ঠিক থাকবে? কথা কয় না কেন? অফার আর অফার তালাশ করে পাগলের মতো। দুনিয়ার অফার মানুষ তালাশ করে করে নেয়, কিন্তু আমার দয়া মায়া আল্লাহ আখিরাতের লাইনে দামি হওয়ার জন্য, সওয়াববান হওয়ার জন্য, নিজের আমলের পাল্লা ভারী করার জন্য আমার আল্লাহ বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে, বিভিন্ন তারিখে, বিভিন্ন রজনীতে, বিভিন্ন সময় আমার আল্লাহ একটা আমল করার কারণে আমার আল্লাহ 70,000 রাকাতের আমল নামা, 100 রাকাতের আমল নামা, 1000 বছর সওয়াবের চাইতে, 1000 বছর রোজা রাখার সওয়াবের চাইতে বেশি আমল দিবে। এইরকম কত গুরুত্বপূর্ণ কথা আমার মায়ার নবী তার উম্মতদের শিখাইয়া দেয়। কপাল বড় খারাপ, মোবাইলের অফার দেখার সময় হয়, বাজারে অফার নেওয়ার সময় হয়, আখিরাতের অফার নেওয়ার সময় আমাদের হয় না। কথা কোন ঠিক না বেঠি? মাইকে কিন্তু আওয়াজ টানে না, অফার নেওয়ার সুযোগ হয় না। কিন্তু নবীরা এর দুনিয়ার ভিতরে এদের চিন্তা চেতনা, আমি আখিরাতে কেমনে দামি হব। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম সংবাদ পেয়েছেন। কি সংবাদ? আল্লাহ কয় ইদ্রিস রে, আজকের থেকে যত নেক আমল করবা, একটা নেক আমল করার কারণে আমি আল্লাহ পাক তোমাকে 2 গুণ সওয়াব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম কয় তাই নাকি? তাহলে তো আমার অনেক সওয়াব দরকার। জিবরাইল ডাক দিয়া কয় ভাই জিবরাইল, তুমি যেহেতু এত সুন্দর একটা সুসংবাদ আমারে দিলা, আমি ইদ্রিস আলাইহিস সালাম জমিনে আরো বেশি দিন বাঁচতে চাই, আরো অনেক দিন বাঁচতে চাই। কারণ আজকে থেকে আমার আল্লাহ একটা নেক আমলের কারণে আমার আল্লাহ আমাকে ডবল দান করবেন। আমি আরো অনেক দিন বেঁচে থেকে আমি আরো অনেক নেকি কামাই করব। আমার যত নেকি বেশি হবে আমার আল্লাহ তত খুশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হায়াত বাড়াইতে চাই, তুই একটু ব্যবস্থা করে দে। জিবরাইল আলাইহিস সালাম কয় ও ভাই ইদ্রিস আলাইহিস সালাম, হায়াত কমানো বাড়ানো এটা আমার দায়িত্বে না। হায়াত মানুষের মরণ, হায়াত এটা আমার দায়িত্বে না। এই হায়াতের দায়িত্বে আছে আমার আরেকজন ভাই হযরতে আজরাইল আলাইহিস সালাম। কে দায়িত্বে আছে? আজরাইল। জোরে কোন কে? আজরাইল আছে। সে এটা বলতে পারে, তার কাছে দরখাস্ত দিলে আমলনামায় পেশ হতে পারে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেয়া কয় জিবরাইল ভাই, একটু তোমার কাছে আমার অনুরোধ, তুমি একটু আমারে আজরাইলের কাছে নিয়ে যাও। বলে আজরাইল কোথায় জানোনি? বলে হ্যাঁ আমি জানি, আমার বন্ধু লাগে। 4th আসমানে হযরতে আজরাইল আলাইহিস সালামের দফতর। জোরে কোন আল্লাহু আকবার। কত আসমানে? 4th আসমানে। এখন নাসর পয়গম্বর ছাড়ে না। জিবরাইল আলাইহিস সালাম ঠিক আছে আমার সাথে চলেন, আপনারে 4th আসমানে নিয়ে যাই। আল্লাহ তো উপর থেকে খেলা খেলতেছে। সুবহানাল্লাহ। কোন জিবরাইল নিয়ে রওনা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে 4th আসমানে। হযরত আজরাইল আলাইহিস সালামের দফতরের কিনারায় চলে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিবরাইল ডাক দেয়া কয় পয়গম্বর
আপনি একটু এখানে বসেন, আমি ভিতরে যাইয়া দোস্তের অবস্থা আগে বলি, এরপরে আপনাকে ঢোকাই, আপনার আরজি আপনি আজরাইলের কাছে পেশ করবেন। ইদ্রিস আলাইহিস সালামকে রেখে জিবরাইল আজরাইলের দপ্তরের ভিতরে ঢুকে গেল। আজরাইল আলাইহিস সালাম হযরতে জিবরাইলকে তার দপ্তরে দেখা দাঁড়ায় গেল। দোস্ত আপনি কোনো খবর নাই, আমার কামরার ভিতরে আমার হুজরার ভিতরে ঢুকে গেলেন, ব্যাপার কি বলেন? হযরতে আজরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি বড় এক ফেরাকেলায় পড়ে গেছি, আমি একটা চিপায় পড়ে গেছি। বলে কি চিপায়? বলে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আমি বড় চিপায় পড়ে গেছি। আজরাইল ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আমিও বড় চিপায়। বলে কিসের চিপায়? বলে একটু বয়ান করো। বলে ও জিবরাইল, তোমারে কি বলবো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জান কবজের আগে আমার আল্লাহ আমাকে একটা পরোয়ানা দিয়া দেয়, চিঠি দিয়া দেয়। আহারে ও মুরাদনগরের মুসলমান, কবে জানি তোমার আমার নামের চিঠিটা আজরাইল আলাইহিস সালামের হাতে পড়ে যায়। ওই জায়গা যেই পরোয়ানাটা যার জান কবজ হবে, প্রত্যেকের নাম ঠিকানা, কার সন্তানকে কার জান কবজ হবে এটাও লেখা থাকে, আবার কোন জায়গা জান কবজ হবে ওই স্থানটার নামও লেখা থাকে রে বাবা। এরে নবীর উম্মতের দাল, কবে জানি আমি নাইমুজ্জামানের নাম ঠিকানা সহকারে ইসরাইলের হাতে চলে যায়। আজরাইল ডাক দিয়া কয়, ও জিবরাইল ভাই, কেন আশ্চর্য হইছি জানো? বলে আমার আল্লাহ আজকে যে চিঠিটা আমাকে দিয়েছেন, এই চিঠিটার ভিতরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নাম লেখা, কিন্তু স্থানের জায়গা লেখা ইদ্রিস আলাইহিস সালামের জান জমিনে কবজ হবে না, ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে চতুর্থ আসমানে। একটু জোরে কান আল্লাহু আকবার।